আতুডান এমনি আতুডান আল্লাহ আই লাভ ইউ কারে হ্যাঁ কত মানুষের আই লাভ ইউ কন আমার মাহবুদের কত আই লাভ ইউ করলা কন আল্লাহ আলহামদুলিল্লাহ লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক এইভাবে বিমানবন্দর মুখরিত করিয়ে নেবে বুঝছেন নি অনেক আস্তে আস্তে করি ওরে লগে বউ আছে তো বউ আবার মনে তো লাভ হয় 10 টাকার মনে কষ্ট ইয়াতের দিকে চাইলে আমার ফ্লাইটে জিডি পড়িবা 31 তারিখে আমি যাবো সোজয় থাকবা গলার মেয়েদের সাইও ঠান্ডা আনি বরিও না আমার লগে থাকবা জোরে পিক আপ লইতে হইব আর আমাতে জমিনে সোজা করি গেলাম সোজা তারের মতো যদি কান্দা নমাইয়ে হকি স্টিক লই যাবো দরকার শুধু কাইনবা তোমার কাইনবাল্লা আল্লাহ লই যাওয়ার চিৎকার দিয়ে দিয়ে তালবিয়া পড়বে আল্লাহ খুশি হইব সুবহানাল্লাহ কয় না আল্লাহ কি হইব আবার পিক আপ দাও লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক এইভাবে শের ইসলামকে দিক থেকে দিগন্তে পৌঁছায় দেওয়ার জন্য আল্লাহ আপনাদেরকে নির্বাচিত করেছেন আলহামদুলিল্লাহ পড়েন মজার কথার দিকে আসতেছি মাশাআল্লাহ মাশাআল্লাহ আল্লাহ জাল্লা শানু বলছেন ফালা রাফাসা ওয়ালা ফুসুকা ওয়ালা জিদালা ফিল হজ হজের মধ্যে কোনো রাফাস নাই জিদাল নাই আর কি নাই ফুসুক নাই ফালা রাফাসা ওয়ালা ফুসুকা আগে রাফাস রাফাস মানে কি নারী গঠিত কথা এ হাজিরা হজ করি হেলালি ভাই আসেনি আচ্ছা আমার ফখরুদ্দিন ভাই আছে ডক্টর ফখরুদ্দিন ভাই হজ করি মাহবুবের লগে আগে গেছি বুড়িগারা কইও ফ্লাইট আগা হালান হজ নষ্ট করিয়ে লাইম আপনার শাশির কাছে জান লাগবো আল্লাহ তো জানে হজ করিয়ে ঘটনাটি বুড়িগারা করব সারা পৃথিবীর মহিলা দেই আরে আল্লাহ কি বিয়ে করছিলাম ঢাকা ইউনিভার্সিটিতে আরে এই না আল্লাহ দানীয় নিয়ামত মহিলা মাসরি আমেরিকার মুসলমান আল্লাহ যে কত সুন্দর গোলাপ ফুল বেড়া কি কটে আর সুন্দর বেড়া সৌদি আরব সহ সারা পৃথিবীর মা বোন মনোজন আল্লাহ জান্নাত থেকে আট করে তাদেরকে বানাইছে সুবহানাল্লাহ এগুলা দেই বুড়িগারা কুডুর কুডুর করি বইব কথা কইব দেখছো তুই নাইজিয়ারে এটি কত বড় আটটি আই কইলাম না এ রফস হজের মধ্যে হয় তারপরে আল্লাহ ফুসুক ফুসুক কি হয় আরো কিছু গুড়াডুনা হয় মিনাতে কম খাওয়াইব অন্তর ঠাঁসাই খাওয়ায় কম খাওয়াইব কি জন্য জানো আগ্রা খোলা কম দেখবা আগার লাইন দেখলে তোমার খানা এমনি যাইতো না আজকে আইতে আমি মনে করছি সন্ধ্যে উঠলে খাইম সকালবেলা বাইরে আমার হেড বালা নাই খানা ফিরি কিন্তু আগা খোলা কোনো খাইও আগার ডরে খাই না আরে বাইরে এনো কলা দিয়ে নাস্তা করছি বিশাল সিরিয়াল এই জন্য আপনারে সীমিত মাত্রা খাওয়াইব আজাদ বাইরা হোটেলে তো খানা আছে আপনার খানা 3 দিনে নিয়ে এনো পাকায় রাখছে হুতেরে ফোন দিবে বুড়িগা 20 টাকা দি মোবাইল চার্জ দি আব্বা কেমন আছেন আই শেষ কিতা খাইছে খাইলো 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 কিতা খাইছে এতক্ষণ বাদ কি আজাদ আইয়ক ফলটন অফিসে তালা লাগাইও আর দেখা হইলে কব ভাই আপনার বাসা কনাই মেসফাল্লা নি আখের রসের গলির মেসফাল্লা কি তো করে কবর দিছি নি বাংলাদেশি আজির গো রে বাইর মতো করে কই রে ওই মেসফাল্লা হাঁদা হাঁদা বিড়ি টানে দে আখের রসের গলিতে তোরে আল্লাহ আল্লাহ খাদাইছে মালয়েশিয়া ইন্দোনেশিয়ার হাজির 10 কিলো দূরে তু গাড়ি ভরি ভরি আইয়ে সবচেয়ে সিঙ্গল হাজি হচ্ছে মালয়েশিয়ার ইন্দোনেশিয়া এরা কমান্ড মানে কত সুন্দর সব দলে দলে আনে আর আঙ্গ বাঙালি গো এ 10 গা 20 পার্টি একসাথে হোটেল তো বাহার আইবার সময় গ একসাথে নাই আই আবার হোটেলে বই আফসারি যেটা আসেন ভালো মিয়া একসাথে গেছে আপনি কোনে আসলেন মিয়া ভালো মিয়া ইয়ে সেতির না আমরা দালাল আপনি ফলটন আঙ্গরে ইডি কইছেন আপনি মনে আজাদ বাইর লোক এই যে আজকে বক্তৃতা দিছি না সবটি আমার ধরব কইব আপনি
আপনি তো বোধ আঙ্গ মোয়াল্লেম, বাংলাদেশে কোনো মোয়াল্লেম নেই, মোয়াল্লেম হলো তোকে যেগুলো ওইসা গেছে সৌদি আরবের মোয়াল্লেম, আড়া হইলাম ব্যক্তি মেহমান। কত দুঃখে আজাদ ভাইরে কইছি, ভাই আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন গুরফাতিল ফুন্দুক, ভাই আপনি আমারে হোটেলের রুম দিয়েন না। এ হেলালি ভাইও এ কথা কইছে, আফসারি ভাই আমরা দোনো ভাই যদি সামনে আমরা রোডও দিতে আইম, প্রত্যেকটা মুহূর্তে তাহাজ্জুদ পড়ে এলো কোবা কবি রোমের ভিতরে, আল্লাহ কইতে এর তো করে আরাম পড়া দিলে কিল্লা আগলে যাস, দেখবি এটা মিলে রাস্তা কথা এটি যদি না মেলে আরো যা মারতি আর তোরা এই হাগলে যায় ইও আনে আল্লাহ কইতে রে বুড়িকে কি সুবর্ণ মাত্রার টেম্পারেচারে কি এত আধা হাগলে জানি কেন ভাই আপনি কি ইয়ের কি করে না 24টা ঘন্টা হোটেলের ভিতরে শুধু এ কোবা কবি, আল্লাহ জানে ঘটনা এখানে বোধ এই জন্য আল্লাহ ক ওয়ালা জিদালাফিল ফাইছে শেষমেশ হজের দরবার আই কয়া আপনি অমুকে তো নিয়ে 3.5 লাখ লইছেন, আমনে সমনি আইয়ের যুক্ত ওনার ট্রাভেলসে যে খানাটা আমি দেখছি, যা খাইতেন চালানের রোমও খানাটা চলিয়ে ইয়ে হোটেলের মতো 5 স্টার ওই সেলফ সার্ভিস কয় আর কি, মানে নিজে লই তুই খাওয়ান বাদ যে ইচ্ছা খাইতেন এটার কো সেল, এবারে কি এটা খাওয়াইবেন নি সেল সার্ভিস নেই ওই সেল সার্ভিস মানে আপনারে শুনিচ্ছে রোজ আ খোঁজে তা খাইবে এরপরও লাগি যায় কি ওইটা কিতা ওমা আহা হা কইতেননি কদুর কথা। আমি যতবার গেছি হজ উমরা আমি কোনোদিন আল্লাহরে ফোন করি না আল্লাহর হজান কবুল করেন। আজাদ ভাই গত বছর হুনি কান্দি দিছে, ও আফসারি ভাইও আপনারা হাইলাম মনের মানুষ আয় খানায় কাবা দড়ি মোলতাজেম দড়ি আঞ্জা করে দড়ি আল্লাহ আর হজ কবুল টবুল এটা আড্ডের ব্যাপার আড্ডে জানে, তবে আরে আনিয়েন বারবার বাপপুতে শুয়ারি বেছে সমনি কি বেছে শুয়ারির হন হন কেনে 60 টিয়া বেছে 70 টিয়া। এক কাস্টমার আয় বুড়িগারে কয় বাপুতে বেছে তো বেহারি সাহেব ও নাসির ভাইয়ের মোটর সরি এনতে দোয়ান আর কি ইয়ে বেহারি সাহেব শুয়ারির হন কত 70 টিয়া 50 টিয়া দিবেন নি নেন। 10 বছর শুয়ারি বেশি বিল্ডিং করলো আজ যা লস দি গেল, শুয়ারি কিনছে কত দি আর ভাই কথা কব কিনছে বেচছে কত 50 টিয়া, তাহলে 10 টিয়া কি হয়েছে এ লস দিয়ে বুড়িকে খুশি আজ যা হুতে কো আব্বা এই 10 বছর আপনার লগে ব্যবসা করলাম কোনোদিন লস দিলেন, আজ যাতে লস দিয়ে অনেক খিড়ির আসেন খুশি বাদ যাইলে তো মাছ ধরব করে হুত চাইছিলাম মনের কথা কইতার না অন্ত কন লাগে ক আব্বা কিতা করে হুত রে কাস্টমারে কিতা কইছে উনচুত্তি কিতা কাস্টমারে কইছে বেয়ারি সাহেব আয় কটে আর ব্যবসায়ী বেটা জোরে গেলে আর নটে 5,000 টাকার ব্যবসা আরতে বেয়ারি সাপ কইছে এটাতে আয় খুশি আল্লাহ যে আঙ্গর হজল যার এই শুক্রিয়াও তো দিকুলে তার ন কনসর্মে কইতাম কবুল করো। আল্লাহ যে আপনাগরে কত ভালোবাসে যেটা এটা যদি আমি আপনাগরে মিটারে দেখাইতে পারতাম তা আপনারা আমার কথা বিশ্বাস করতেন। আল্লাহ এই পৃথিবীর সকলের চেয়ে আপনাগরে ভালোবাসি খানায় কাবা নিতেছে, আল্লাহরে শুধু থ্যাংক ইউ দিবেন আল্লাহ আপনি আমার আনছেন আলহামদুলিল্লাহ। আল্লাহ দেখবেন আপনার কাছে সব কিছু রহমতের মনে হবে সুবহানাল্লাহ কর। আপনি জানেন না মক্কা শরীফের ইতিহাস নিয়ে আমি কিতাব লিখছি, আপনি তো অবাক হয়ে যাবেন। মদিনা শরীফের ইতিহাস নিয়ে কিতাব মোট 54টা কিতাব আমি লিখছি। এখন আধুনিক এই মক্কা নগরীতে আমরা যে সারিকে বাত আইব সকাল দোপহারে 100 মাইল ঘুরে 60টা রিং রোড ঘুরে 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 আমরা কানাডা ঢুকবো, আপনি অবাক হয়ে যাবেন। আল্লাহর কসম আমি কোনো ট্রাভেলসের পক্ষে বলতেছি না, ট্রাভেলসেরা যে কি পরিমাণ মেহনত করে ম্যাজিস্ট্রেটের চোখ ফাঁকি দিয়ে সৌদি সরকার যে খানাটা আপনার লই গেছে এটি কোনো আপনি খাইতেন না, আপনার লাগবে আলু ভর্তা কদুর হাট এই বাংলাদেশি নারীর মধ্যে হে খানা এটা আপনার তারা বেলেকে আনে খানাটা ওই বাংলাদেশির গো বাবুস্তিদি সিস্টেম করিয়ে ফাঁকাইব কোনো আনো ম্যাজিস্ট্রেটে দেখলে তার লাইসেন্সও বাতিলাম আজাদের শেষ করে দিব তারা জয় বাংলা করে দিব। এই আপনার কলজা ঘুরে খাওয়াই পারলে এই খানাটা এই পয়সাটা তারা পাইব আপনার কাছে। ও মাফসার হিসাব আঙ্গ মেহমান এমনিতে ডাকাইতে না অন্ত আঙ্গরে কয় আড়া বেলে টিয়া হ্যাঁ আপনি টাকা দিতে হইব তারে আপনাকে যে খানাটা বাজেট করা সে খানাটা আপনারা খাইতেন না, কাঁচা কাঁচা মুরগা ভাত কোনো হে দেশে চলে না, ওরা ল্যাবে পরীক্ষা করে হে খানা দিব কিন্তু আঙ্গ রু তো টানে না, আঙ্গ রু হইলো কদুর আলু ভর্তা মরিচ কদুর ইলিশ মাছ থাইল্যান্ডের কাতলা মাছ এইটি হইলে কত ভালো লাগে এইটাই খাওয়াই রান্না করে আলহামদুলিল্লাহ কর। বাংলাদেশে যা খাইতেন বাবিয়ে হেতিয়ে যা আনালে রাঁধি দিত এইটাই আজাদে খাওয়াইব আমিন কর। 100টা মাইল ঘুরে ঘুরে আপনার বাংলাদেশটা কইলে গাড়ি এনতে ঢুকবো এ কাবা দেখা যাক কিন্তু গাড়ি ব্রেক হবে না, এটা সিগন্যালিং ঘুরে 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 তারপর গাড়িটা ইন করব আর বল দিয়ে দিকে খাদ্যটা ঢুকাইব। 1 সেকেন্ড দেরি হলে আমি যে কাফেলাগুলোতে যাইতাম খানাটা তার রোমে নিত না হিগ্গা দিয়ে আন্না আনেন আই কেন বাতিল নেই
বুড়িকে খাড়াই যায় হোটেলের লোক কজন 4 জন এ নিজের খানাটা নিজে লইব হার না লাগি যায় দেখবেন আমার কথাটা মেলেনি চাইলাম রে লাগি যায় তো এই 2 মিনিট যদি দেরি হয় আপনি ট্রাভেলসের গালিগালাজ করেন বাংলাদেশের সকল ট্রাভেলস জান্নাতে আল্লাহ লই যাবো গা শুধু আপনাকে হাজির গো হেদানি ছোঁড়ে হেন একটা হেদানি দিলে তাকে আমল নামাতে 1 লাখ সোয়াব হইব শুধু ট্রাভেলসের হেদা না ডাকাত শেষ করে দিছে আঙ্গরে যে টিয়া লই গেছে ডাকাত মিডা মিডা কথা কইলে গিব আরো উঞ্চুনি ভাই সাহেব আফসারিরে আনছে এতরে টিয়া 10,000 ভরি দি আঙ্গরে বুঝাই দিছি আল্লাহ তোর বিবেক বাইরে কুত্তে হাসাব করো খানায় কাবা কলজাটা লাগায় সকল ট্রাভেলস আল্লাহ দোয়া করিবা আজাদ ভাই দোয়া করিবা আল্লাহ আজাদ ভাইয়ের খেদমত কবুল করো আবাবিল ট্রাভেলসের ইসুফ ভাই মারোয়ার মাহবুব ভাই সারা পৃথিবীতে যতগুলো ট্রাভেলস আল্লাহ তোমার মেহমানদের সেবা করে আমাদের ভিসা টিকিট সব কিছু ব্যবস্থা করছে আল্লাহ তাদেরকে তুমি কবুল করো এ দোয়াটা করলে কোনো আপনার কম বনি সেখানে 14 জায়গা দোয়া কবুল হয় চাইলেই পাওয়া যায় দোয়া করবেলাই আপনারা আল্লাহ লই গেছে যা যা চাইবেন দোয়া ডাইরেক্ট অ্যাকশন খানায় কাবা থেকে দোয়া চলে যাব সুবহানাল্লাহ কর শেষ কথা কই দিয়ে এই যে আপনারা একদিন আজাদ ভাই কইব আগামীকালকে সকাল 11টাতে মদিনা শরীফের বাস আইব আপনারা গাট্টি বসকা বাঁধি রেডি হইবেন তাও আফে বেদা হইব বুড়িগের ইজ্ঞার লগে ইজ্ঞা কুডুর কাটেন 1 মাস কত কষ্ট দিছে আর আগরে কনায় মদিনালে যাব হুরান বাস না বাস মতো উড়ান কিও কাকু কিতো এ হারা রাত গুডুর গুডুর ইডা করব করি বুড়িয়া ঠিকই কালকে 11টাতে বাস উড়ি 8 ঘন্টা লই যাব গো মদিনা শরীফ হিয়ানো যায় কেনাকাটা হিয়ানো বালা আবহাওয়া খাইব ইও যাইবেন কোন দিন শুধু সন্নতা বেরাম শুড়ুই যাইব কোন দিন আনকে ফ্লাইট কবে ও এ বইব মদিনা শরীফের সাড়ানো বইব কুডুর 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 করব করি শেষমেশ মদিনার বাস উড়ি যাব গো জিদ্দাতে ফ্লাইট রাত 10টাতে চলে যাব 12-13 ঘন্টা যখন মদিনার বাসটা 3টা রিং রোডে ঘুরে ঘুরে বহুত ভাইয়ের পাদদেশ দিয়ে যখন মসজিদের নববীর 4টা মিনারা যখন আসতে চোখের ফলক থেকে শেষ হয়ে যাব আসে দেখো রসুল যারা তারা কানবো নবীও আপনার মসজিদ বুঝি জীবনের তারা হারাইলাম আরো কিছু আজ আপনাদের থেকে যারা আজকে আসেন 266 জন একজন লোকের হয়তো কলিজাতে চোখে পানি আসবে আর কিছু লোক যখন 8 ঘন্টা 6 ঘন্টা বিমান বাংলাদেশে চলে আসবে 2-3 দিন পর হুঁশ আসবে এসিতে তার জ্বর চলিয়ে বাংলাদেশে নামার পর 8 দিন পর ফোন দিব হেলালি ভাই কেমন আছেন ইউ ভাই মদিনা তো দেখা যায় না ইউ ভাই কিতে হইল তখন সে বুঝবে মদিনা কারে কয় মক্কাতুল মুকাররমা কারে কয় সালা খাজি 20 লক্ষর ভিতরে পৃথিবীতে 4-5 জন পাইবেন ওই গোল্ডেন চান্স মিস করিয়েন না শুধু তাওয়াফ করবেন আল্লাহর ঘরের সাথে কলিজা লাগাইবেন আপনারা বিমান ফ্লাই করতেছে ওর হাজিরা হান খোঁজে কইলাম ইগো আমরা কাঁদতেছি আহার আল্লাহ নবীর সাথে যদি ভাগ্য ভালো হয় দেখা হবে হাসর মাঠে যদি আমি জান্নাতি হই নতুবা এই ল্যান্ড সৌদি আরবের জমিন আমি আর পাবো না আমরা কান্দি হেরা হাসাহাসি করে এই একটা ফিলিংস নিয়ে যখন মক্কাতুল মুকাররমা থেকে মদিনা থেকে আমি 14 সালে যাই বাসে ডাকে যেভাবে লাকসাম তিশা ডাকে হ্যাঁ মাক্কা 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 ইয়াল্লা মাক্কা আর ইনা রিয়াল ইয়া হাজ মাক্কা মাক্কা এত ডাকে আমি বাসের সাকারে ধরি সুমা খাই এলেছি আমার কান্তা মাজনুন লিমাজা তুকাব্বিলু হাজা সাইয়ারা তুই এটা সুমা দি জানতাম মজনু কেন লা আনা মাজনুন মুখ কাফি মোকাম্মল আনা মুদাররিস আমি মজনু রে কলিমাজা তুকাব্বিলু হাজা তুই কেন সুমা দিলা আমি কইলাম বাইরে আমি মানুষ নাই যদি এ বাসের চাক্কা ডইতাম এটাই ভালো আসিল বাসের চাক্কা এটা এই 450 কিলোমিটার প্রতিদিন মক্কা মুকাররমা খানায় কাবান মাটিটা লইয়ে মদিনা তৈবা আসে আবার মদিনা তৈবার রওজা আথারের মাটিগুলো নিয়ে হাতে প্রতিবার যায় আর আসে রে প্রতিদিন আমার তো ফ্লাইট 18 তারিখে আমি তো আর আসতে পারবো না আমি তো আর মক্কা মুকাররমা আর চোখে দেখবো না আমি কেন মানুষ হইলাম আমি সৌদি আরবের বাসের চাকাটা হওয়াটাই আমার ভালো ছিল যখন মদিনা তৈবাকে হারাইয়া আপনি ঢাকাতে আসবেন তখন বুঝবেন রে আফসারি ভাই এমন একটা ফেলিয়ার রে তার প্রতিটা কথা আমাদের কলিজাতে লাগাই দিছে রে প্রতিটা মুহূর্ত কাজে লাগাইবেন খানায় কাবা একটা খতম কোরআন শরীফ পড়লে 1 লাখ খতমের সমান সওয়াব মদিনা তৈবা মসজিদে গেলে নবীরে সালাম দিবেন নবীও আয় তো আর আয়তে ইত্যান্ন
জীবনে টিয়াই গুণ জোগাড় করছি আইসি আর আপনার লগে আমার দেখা হইব নি মনের যত কথা আছে স্পিরিচুয়ালি কনভে করবেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে এইভাবে কান্নাকাটি করবেন খানা আপনার জন্য হোটেলে রেডি আছে এমন খানা দিব পুরা বাংলাদেশ খাই শেষ করতে পারবেন না খামোখা আপনারা খানালে যুদ্ধ করবেন এবাদত এবাদত এবং এবাদত এবং এবাদত এইভাবে একটা স্পিরিচুয়াল ডিসিপ্লিন এবং আত্মাটাকে নিট অ্যান্ড ক্লিন করার নাম হজ্জে মাবরুর পড়ি আমরা আমিন কষ্ট হচ্ছে কষ্ট হচ্ছে আর একটা কমন এরর আমার সময় কিন্তু শেষ কমন এরর হচ্ছে বাড়ি থেকে আপনারা কইব আমার মুস্তফা কাকারে কইব গ্রামের হেতু হাবুলো কেউ কাকা আপনি বলে হজে জানের কহ যাইত তো আজ সালামান নবীরে দিয়েন কিন্তু সালাম দেয় না আপনি ডাকা আসছেন আপনার বাড়ির স্বাস্থ্যবাহী কইল রে আরে ফুলবাড়ি গুলিস্তান আর হুদগা থায় হাতের দোষগা টিয়া দিছিনি মুখে মুখে দিছে এটা একটা কমন ভুল করে বাংলাদেশিরা আপনি তারে আগে কইবেন তুই আর সালামটা দে আমি পকেটে লই হাতে সালাম দিব আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আসসালাতু আসসালামু আলাইকা আবা বকরিন আসসালাতু আসসালামু আলাইকা ইয়া উমারু হাতে সালামটা দিলে আপনি কইবেন হ্যাঁ আমি শুনছি মনে থাকলে সালামটা দিও কথা কি বুঝছেন আসলে কি বুঝছেন নি আমরা যে একজনের একজন সালাম দিই জানিও নবীর সালামান দিয়েন এটা কি ফাইজলামি করলেন সালাম কই আপনি তো দিলেন না সালাম কেমনে দিবেন আগে সালামটা তা সে মুখ দিয়ে বলবে কথা কি বুঝছেন নি এ বুলান বাংলাদেশে করেনি 1500 বছরের জন্য বুলিগেন করছে বেশ কয়েকটা মজার কথা বলছি তো এখন লাকাওয়াল মুলক যে বলছেন মাথা বেল করি এই আদা ল্যাংডা কাপড় পরি আরাম পরি আল্লাহরে কইতে আছেন আল্লাহ রাজত্ব এখানে মাহফুল আগে আনছে তাকসিসের ফায়দা দিবেন লাকাওয়াল মুলক দরকার ছিল মুলক লাকা আল্লাহর রাজত্ব আপনার জন্য কিন্তু আমরা হজ করি উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে বইলেন ডিসি অফিসে বইলেন হজরত সংসদ ভবনের বই আপনার দেশ চালাইলেন অ্যারিস্টটল প্লেটো মেকিয়াভেলি আল্লামা নিমকপ আল্লামা হুজুর নর্সকম উড্ডুল সন্তরিকা তাহলে আপনি কইলেন লাকাওয়াল মুলক আর আপনি দেশ চালাইলেন হজরত অ্যারিস্টটল আর প্লেটো হুজুরের মতো করিয়েন না আপনি ইলহুনের পুরা দখল মালিকানা আল্লাহরে বুঝে দিবেন আইনদাতা বিধানদাতা কে কোন সব জায়গা কোন আপনি পূর্ণাঙ্গভাবে আল্লাহ আপনি এটা স্বীকৃতি দিচ্ছেন লা শারীকা লাক আপনার কোনো অংশে কোনো শিরক নাই আইনদাতা বিধানদাতা ইবাদত খুলকিয়ত যত সেক্টর আছে আল্লাহ আপনার অল ইন অল ক্ষমতা মনে প্রাণে দিল লাগায় যদি বলতে পারেন আপনি হাজিউল হারামাইন হজ্জে মাবরুর আপনার নসিব হয়েছে প্রাণ খুলে ইবাদত করবেন আর বেশি বেশি দুরূদ শরীফ পড়বেন না কিন্তু বিমানের স্লট আটকে যাবে আঙ্গ যদি বিমান ক্যান্সেল হয় ব্যক্তিরে ধরিও জরিমানা লইও কইম তোমার কারণে এটা হইল না এই জন্য এটা ফোন বিমানের ইঞ্জিন ঠিক করার একটা কেমিক্যাল আছে এটা কেমিক্যালের নাম দুরূদ শরীফ দুরূদ শরীফ পড়লে নবীর জিয়ারত নসিব হবে হজের ব্যবস্থা হয়ে যাবে পড়ি আমরা আমিন মক্কাকে মহান আল্লাহ কোরআনে কারিমে 12টা নাম দিছে কয়টা এক নম্বর হচ্ছে ওয়াহুল্লাজি কাফা আইদিয়াহুম আনকুম ওয়া আইদিয়াহুম আনকুম বিবাতনি মক্কা মানে সংক্ষেপ বলে তিনি সে মহান আল্লাহ যিনি এই মক্কা নগরী থেকে তোমাদের থেকে কাফেরদের হাতকে তোমাদের থেকে ফিরাইয়ে রেখেছেন মক্কা মানে বামফার ফিরাইয়ে রাখা এই মক্কাকে কেন মক্কা বলা হয় 6টা কথা আছে সেখানে একটা হলো লিয়ান নাহাত তামকুল জাব্বারিনা ফিয়া এই মক্কা মানে বামফার দি বসকায়ালরে খানায় কাবা যারা এটার সাথে যারা বেয়াদবি করার জন্য আসবে ধ্বংস করার জন্য আসবে এই মক্কা মুকাররমা এমন কারামত শরাফত বুজুর্গি সেখানে আছে এই মক্কা অত্যাচারীদেরকে বামফার শেষ করাইয়া দেয় আব্রাহা আসছিল এটা ধ্বংস করার জন্য পারছে তাম পৃথিবীর সেরা শক্তিশালী ওই আপনারা মিনার এখানে যে মুজদালিফা অবস্থান করবেন সেখানে আছে মুহাসাবের তারে বম্পিং করছে মিসাইল মারছে ছোট ছোট পাখি ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল ছোট ছোট পাখি এক পাখিতে 3টা বুলেট কয়টা তাদের হস্তি বাহিনী শেষ বুলেটের নাম লেখা আছে কোনটা কারে ঢুকাইব আব্রাহা প্রধান সেনাপতি ইয়েমেনের প্রেসিডেন্টের পক্ষ থেকে আসছে সারা পৃথিবী চালাইতো তারা যাই উনি কোনো রকম গণভবনে ঢুকি কইল জাহাফনা আমাদের সব সৈন্য শেষ রাফেল বিমান জয় বাংলায় গেছে শেষ আমরা
মাথা ঠিক আছে না, আমরা সারা পৃথিবীর টেকনোলজিস্ট, আমাদেরকে কে শেষ করবে? বস শেষ। এখন আবাবিল পাখি, ছোট পাখি, একটা বুলেট রয়ে গেছে, অস্ত্র জমা দিতে পারতেছে না, যুদ্ধ শেষ হয়ে গেল, কাস্টমার কই? বুলেটে লেখা আছে সরেয়া বর রয়কাররা হয়কারা আব্রাহা। এবার রাডারে টোকাইতে আছে ফাঁকিয়ে, ইয়েমেন যাই দেখে যে গণভবনে কাস্টমারিরা। এরপরে দূরবীন ভালো করে লাগাইছে ফাঁকি, এই কাস্টমার ভাই গেছি রে। আব্রাহা দেখাইতেছে প্রেসিডেন্ট হাউস থেকে, জাহাপানা এই এই রকমের ফাঁকি। ফাঁকি ভাই ঠিক আছে, রেডি, ঠাস এদিক দিয়ে ঢোকে, ফাসাদি বাহির হয়। অবস্থা কি হয় আসামির? খেয়ে ফেলা ঘাসের মতো হয়ে যায়। মক্কা মানে বাম্পার বাস খাইয়ালা, এখানে কোনো জালেমের জায়গা, এটা সংরক্ষিত এরিয়া নন। এই কোনো কাফের নন মুসলিম এখানে প্রহিবিটেড এন্ট্রান্স। মক্কা গেটে দেখবেন যে আপনারা বাস যখন লই যাইব, গাড়ি লই যাব, দেখবেন আপনি গেট, কোনো অমুসলমান আল্লাহর এই ক্যান্টনমেন্ট প্রবেশ করতে পারবে না। শুধু আল্লাহ আল্লাহ যারা, আল্লাহর মেহমান যারা, তারা সেখানে খানায় কাবা প্রবেশ করবে। পড়ি আলহামদুলিল্লাহ। তো এটারে মক্কা কেন বলা? আরো দেখেন, এই 6টা থেকে আরেকটা কথা বলি। লিয়ান্নাহা তাজিজুবুন নাসা ইলাইহা ইমতাক্কাল ফাসিলু মাহফিদ দারে উম্মিহি। এ এমতাক্কাল ফাসিল, মাক্কাইয়া মুক্কু মানে অর্থ হলো শোষণ করা। এ গরুর বাছুরে গায়ের ওলান দৌড়ে সৌদে দেখছেন নি আপনারা? আর ভাই একটু ফিকাপ লইয়েন, দেখছেন নি? এটা রকম মক্কা এমতাক্কাল ফাসিল। ফাসিল মানে গরুর ডেয়া, শুদ্ধ ভাষায় বলা হয় গরুর বাছুর, গরুর বাছুর আর কি। আমরা এদিকে দক্ষিণবঙ্গে গরুর ডেয়া ডেয়া, এই গরুর ডেয়াতে গরুর ওলান, গাভীর ওলান সই, এটা রকম এমতাক্কা, এমতাক্কাল ফাসিল। এই গরুর বাছুরে দেখবেন তোমরা ওলান খাই লুজ করিয়ালা, জনে আর দুধ আইয়ে না এতে সই, তো সুই জনে আর এক বিন্দু দুধ আছে, কনও আছে গরুর ডেয়া, হেতে জানে। হেতে ক্যালিফোর্নিয়া ইউনিভার্সিটি থেকে ডক্টরেট ডিগ্রি লইছে মনে হয় যেন। মার কত নম্বর রগের মধ্যে দুধ ইটা আছে, ইটা দিয়ে হাতে ঠেলা মারে, দিয়ে আবার ইটারে সই। এইটার কয় এমতাক্কাল ফাসিল। বাসুর যেটা শেষ বিন্দু সুই সুই লই আনে। তো এই এমতাক্কাল ফাসিল মানে মক্কাল ফাসিল কেন বলা হইল? এই সারা পৃথিবীতে 1000 কোটি মানুষ আছে। কয় হাজার? রাষ্ট্র আছে 228টা। 228টা রাষ্ট্রে তো বোলা থেকে 200, লাকসাম থেকে 20 জন, নোয়াখালী থেকে ধরেন 200, রাশিয়া থেকে 3000, ইন্দোনেশিয়া থেকে 10,000, সারা পৃথিবী থেকে এভাবে 200 কোটি মুসলমানের তো মক্কা টানি লইয়ানে। লিয়ান্নাহা তাজিজুবুন নাসা ইলাইহা, এই জন্য মক্কারে মক্কা কয়। আরো জোরে, এই আমনগরে মক্কা 2 লই যার। সুবহানাল্লাহ। নবীজি বলছেন লাইসালিল হাজ্জিল মাবরুরে সাওয়াবুন ইল্লাল জান্নাহ, হজ্জে মাবরুরের সওয়াব জান্নাত ছাড়া আর কিছুই নয়। হেন যাইবেন জান্নাতে সিল মারি দিব। আল্লাহুম্মা আমিন কর। নবীর কথা কি মিছেনি? হ্যাঁ, সত্য তো। নবীরে আলামিন উপাধি দিছে কে? মক্কা ইউনিয়ন পরিষদে তো আবু জাইল্লা আর মুগিরা হারামজাদা নৌগা মেম্বরের ভিতরে অজ্ঞা মেম্বরও কোনো মুসলমান ছিল না, ছিল নি? চেয়ারম্যান লোকে আবু জাইল্লা, আবার ইউনিয়ন সচিব লোকে মুগিরা হারামজাদা। এ জারুগা যতটি আছে, এ জারুগারে সবটি বই অনলাইনে মোহাম্মদ সাল্লামের সার্টিফিকেট দিছে তিনি আল আমিন। কি আমিন? 9 জন মেম্বরের ভিতরে কোন মুসলমান মোহাম্মদ সাল্লামের পার্টির কোন লোক আসেনি। তাইলে নবী নবুয়তের আগে মিশা কথা কয়নি, হরে কইছিনি, কখনো কইবনি, কয় না তো। সেই নবী কয় লাইসা লিল হজ্জিল মাবরুরে সাওয়াবুন ইল্লাল জান্নাহ, হজ্জে মাবরুরের সওয়াব জান্নাত ছাড়া আর কিছুই নয়। খুশি না বেজার? সুবহানাল্লাহ। যে পিকআপ দিছেন যেন হেতে সুবহানাল্লাহ, বিকেএস এর লাইনে টিভি বার করেন পকেটে। আল্লাহ ইয়া সুবহানাল্লাহ, ওরে জোরে সুবহানাল্লাহ, আরে আরে জোরে সুবহানাল্লাহ।
সুবহানাল্লাহ, যেন বিকেশে বার করে লেগেছে। সেই জান্নাতে নেওয়ার জন্য আল্লাহ নগরে নির্বাচিত করছে। এরপর আসেন রিয়াজুল জান্নাতে যে নামাজ পড়বেন, জিকির করবেন। রিয়াজুল জান্নাত কোথায়? হ্যাঁ হ্যাঁ, কতগুণ হাজি মদিনা মুনাওয়ারা থেকে ফখরুদ্দি ভাই, হেলালি ভাই আই কইব আমি মক্কা গেছি, মদিনা গেছি। তারে তো ক্ষমতা নেন, জোর করি তারে ঠাল্লা মারতাম, ঠাল্লা। হাতে বেয়াদব বাইর মতো করি ক, হেতে আরো জোরে, হেতে হেতে গো গেরাম মদিনা গেছে, অসিব্য কোথাকার। মদিনা মুনাওয়ারা, মদিনা শরীফ, মদিনাতুল মুকাররমা। একটা আদব দিয়ে বলবেন মদিনাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হালাচরে বলেন যে মক্কা গেছি, মদিনা গেছি। হারামাইন শরীফাইন বলবেন, মক্কাল মুকাররমা। আল্লাহ যেখানে 12টা নাম দিয়ে তারে বলছেন, মোট মিলাই মক্কা মুকাররমার 22টা নাম। সুবহানাল্লাহ, আদব দিয়ে বলবেন। মদিনা তৈয়বা গেলে রিয়াজুল জান্নাতে 2 রাকাত নামাজ পড়ার সুযোগ দিব আপনাদেরকে, সেখানে জিকির করবেন। রিয়াজুল জান্নাত মানে কি? জান্নাতের বাগান, জান্নাতের। আচ্ছা, একটা ইন্টারভিউ নি। জান্নাতের মা বাইনা বাইতি ও মিম্বারি রওজাতুম মিন রিয়াজিল জান্নাহ। আমার ঘর আর আমার মিম্বারের মধ্যবর্তী যে জায়গাটা, এটা জান্নাতের টুকরা। তাহলে নবীর ঘর, নবীদের ঘরে নবীদের কবর কেমন? তাহলে নবী যেখানে শুয়ে রয়েছেন কবর, আর মসজিদে নববীর যে মিম্বার, মাঝে জায়গাটাকে বলা হয় রিয়াজুল জান্নাহ। জায়গাটা কয় হাত হবে আনুমানিক? এটা একটা ইন্টারভিউ নিচ্ছি আর কি, বলেন। যারা আগে গেছেন তারা জানেন কত হাত হবে আনুমানিক? হ্যাঁ, 25-30 হাত। আর কয় হাত বলেন? কোনো অসুবিধা নেই, না ফাঁস ফেল কিচ্ছু না, জাস্ট ঘুম দৌড়াইতেছি। কয় হাত? কারা কারা আগে গেছেন দেখি হজ উমরাতে? মাশাআল্লাহ, কাস্টমার তো অনেক আছে। মারহাবা, আই লাভ ইউ। কয় হাত দেবো কাকু? হ্যাঁ, 20-25 হাত। কয় হাত কাকু? দোনো কাকু 20-25? মাশাআল্লাহ, অ্যান্সার হয়েছে। এরকমই 18-20 হাত হইব। এই জায়গাটারে বলা হয় কি? রিয়াজুল। আর আমরা তো কই আল্লাহ আমার সালামটা নবীর রওজা পৌঁছাই দিয়ে। এটা একটা কমন এরর। রওজা রইল কন, নবীর কবর রয়েছে কন। মানে কুরিয়ার সার্ভিসের ঠিকানাটা ঠিকভাবে লিখতে হইব তো। ফলটন হাউস নম্বর এত, রোড নম্বর এত। এটা ভুল করি আমরা, হুজুররা ভুল করি। আল্লাহ, ওই আল্লাহ আমার সালামান নবীর রওজা গো পৌঁছায়। তো রওজা রইল কন, সিটি পৌঁছত না তো জায়গা মতে। রওজা হইল নবীর কবর, আর নবীর এই মসজিদে নববীর যে মিম্বরে, দুইটার মিডিলে হইল রওজা। তো রওজাতে সালাম পৌঁছাইলে কবরও তো গেল না। আর নবীর কবরের অনেকে বললে কিছু কড়া শুনি আছে না, কব্যাদ বেগুন গোস্তাকে রাসূল। আল্লাহ যেখানে 4টা আয়াতে কবর কথা বলছে, সুম্মা আমাতাহু ফা আকবারাহু। 40টা আয়াতে মওতের কথা বলছে, ইন্নাহুম মাইয়িতুন ওয়া ইন্নাকা মাইয়িতুন। না নবী, আমনে মওতা মারিলাম আমনে রে, আবার তারাও মরবে। ফারতাকিব ইন্নাহুম মুরতাকিবুন। ওয়াইট অ্যান্ড সি ফর রেজাল্ট। ওরা ওয়াইট অ্যান্ড সি রেজাল্টের জন্য। আল্লাহ মওতা কয়, কবর কয়। আমরা কবর করতে শরম লাগে। আমার নবীর কবরের কবর কেমনে কয়? মহিলা সালাম হিরে আর কি, হিতির জামাইর নাম রহমতুল্লাহ। তো হিতির বরকতুল্লাহ হিতির দেওর বাবি আছে, ছোট ভাইয়ের বউ আছে নুনেল্লাই। তো বড় ভাইয়ের বউ সালাম হিরা, আসসালামু আলাইকুম আঙ্গকরের হেতন, সালামু আলাইকুম আঙ্গকরের হেতন। তো সালাম হিরেছে, আর এবার দেওয়ারের বউ বরকতুল্লাহর বউ কয়, বাবি আপনি এটা কোন ধরনের সালাম হিরেলেন? আসসালামু আলাইকুম আঙ্গকরের হেতন। কম্মা জামাইর নাম কেন ধরে? আপনারে বায়ুরের নাম রহমতুল্লাহ, জানেন না? এ আল্লাহ রহমতুল্লাহ কইতেছি না, সালামিরে কেমনে? আসসালামু আলাইকুম আঙ্গকরের হেতন, সালামু আলাইকুম আঙ্গকরের হেতন। আল্লাহ যেখানে কবর কয়, আমরা কবর কইতে শর্মান। তাওহীদ রাসালাতের ব্যাপারে কোনো ছাড় নাই, আপনি সহিভাবে বলবেন। এখন আসেন, বাইরের মতো কনছে একটু এখন, আর ভাই জোরে কও এখন আসেন। কোথায় আসবেন? এই যে এটারে রওজা কেন বলা হয়? হাফিজ ইবনুল বার রাহিমাহুল্লাহ তাআলা তিনি এই ফাতুল বারিতে বলেছেন 3টা কারণে এখানে এটাকে রিয়াজুল জান্নাহ বলা হয়। লিয়ান্নাহা কুতিয়াত মিনাল জান্নাহ ফাওয়াদাত মা বাইনাহা।
এটা জান্নাত থেকে আল্লাহ কার্ডির টাইলসের মতো এই সোনার মদিনা নবীর কবর আর মসজিদে নববীর মিম্বরের মধ্যখান দিয়ে আল্লাহ বইয়ে দিছি, এটা জান্নাতের টুকরা। এই দুনিয়াতে জান্নাতের জায়গা কোনটা? হ্যাঁ, আচ্ছা। 2, লিয়ান্নাহা ইউসাব্বিহু ফিহা দায়মান আবাদান কুল্লা লাইলাতিন ওয়া নাহারে, সব সময় দিন রাতে প্রত্যেক মুহূর্তে সেখানে জিকির আজকার হয়। এই জিকির আজকারের খেলা জান্নাতে। ইউসাব্বিহুন ওয়া ইউহাম্মিদুন, এইভাবে জান্নাতীরা নিঃশ্বাসে নিঃশ্বাসে জান্নাতে জিকির আজকার করবে। রিয়াজুল জান্নাহ ওই জায়গাটাতে সবসময় জিকির আজকার করে। 3, এটাকে কেন জান্নাতের টুকরা বলা হয়? মাই ইয়াবুদু ফিহা ফা তুশাফাউ লাহুল জান্নাহ, এই জায়গাটা যেখানে এখানে যারা এক মুহূর্তে ইবাদত বন্দেগী করবে, এই রিয়াজুল জান্নাহ এই জায়গাটা আমরা সুপারিশ করবো, ও আল্লাহ আমাদের আমদুয়ারের মোস্তফা সাহেব জমিটা বেশি ও আইসে, ও তুই কেন শোনস কে, এই যে ভিডিও রাখি দিছি, উনি এখানে 2 রাকাত নামাজ পড়ছে, নবীর রওজার কবরের মধ্যখান্তি নামাজ পড়ছে, জিকির করছে, আমি সুপারিশ দায়ের করলাম, আমরা তাকে জান্নাতে নেন। ওই টাইলসের মতো জাহাজে উঠে গেছেন তো ফাঁত করে এটা আপনারা জান্নাতের দিকে লই যাইব। বুঝি না কিতা কইছেন ভাই? হুরা বুঝি না তো কিতে রে ভাই, তোরা কি ডাকা আই কি তোকে শক্তি কি ডাকি যাননি? আরো জোরে সুবহানাল্লাহ কোন। এই আল্লাহ আপনাদেরকে নির্বাচিত করে জাগা মতো লই যান। এরে বাইরে গ্রামের ডিমে অজ্ঞা বেচলে 12 টাকা 15 টাকা, ডিমে ঘে কুমিল্লা আড়তে আইলে 20 টাকা, মাগো ঢাকা হোটেল সোনারগাঁ আইলে ডিমে ঘের নাম আর ডিমে থাকে না, কিতা এটার নাম? মামলেট। হ্যাঁ, জরুরি মুরকা দেখবেন বিমানবন্দরে চিকেন ফ্রাই, বাইর গোলালু, এটারে কিতা কয় আপনারা? হ্যাঁ, ফ্রেঞ্চ ফ্রাই। এই গোলালু চলিন না গোলালু বিমানবন্দরে এতগুণ 200-300 টাকা, এটারে খায় গেড়ার গেড়ার করি, এটারে কয় ফ্রেঞ্চ ফ্রাই। কইলাম আহারে আল্লাহ, গোলালুর নাম বুঝি এতটা, জরুরি মুরকার নাম পুরা পৃথিবীতে যা শুনলাম। আপনি বাংলাদেশে সেজদা দিছেন, এক সেজদা একটা সওয়াব, আর খানায় কাবা একটা সেজদা দিলে 1 লক্ষ সেজদার সমান। মসজিদ নববীতে একটা সেজদা দিলে 50,000 সেজদা। 32 দিন থাকবেন খানায় কাবা, আপনার সেখানে প্রায় 8,500 বছর ইবাদতের সমান হয়ে যাব। কয় হাজার বছর? কয় হাজার? আরো জীবনে 50টা লাইলাতুল কদর পাইছেন নি? কয় পাইন? পাইছেন তো অনেকে। তাইলে এনে আছে লাইলাতুল কদরে খায়রুম মিন আলফি শাহর, 1000 বছরের মাসের সমান। 1000 মাসে 83 বছর 4 মাস, 83 বছর। তাহলে 50টা লাইলাতুল কদর পাইলে ধরেন ইয়ান্দি 5000 বছরের ইবাদত হয়। আমি একটা হিসাব দাঁড় করেছি। তাহলে 9 5 14,000 বছর। নূহ আলাইহিস সালাম হায়াত কত পাইছে? হ্যাঁ, 950 বছর। আমাদের নবী সকলের আগে কোথায় যাবে? জান্নাতে। তাহলে নবী সব নবীদের আগে জান্নাতে চাইলে আপনারা কয়েক হাজার বছর পরে যাবেন জান্নাতে নাকি? লিডার গেলে লিডারের লগে তার কর্মীরাও, ফলটন থানা যিনি ফলটন এই নির্বাচনী এলাকা যিনি এমপি, তার লগে যেগুন টুটুল্লা রায়হান্না জোনটা মনটা যা আছে না, এরাও এমপি সাহেবের লগে ফাঁত করে আজাদ ভাইয়ের অফিসে ঢুকিয়ে দেবে। আসসালামু আলাইকুম আজাদ ভাই, কেমন আছেন? বাই 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 বসেন। এই যে কর্মীদেরকে কি দাওয়াত দিছে? তারা কিভাবে ঢুকছে? নেতার কারণে। আরে ভাই মার্ক মতো করি নেতার, আপনি নবীর লগে যে জান্নাতে যাইবেন এনে একখান ঘটনা খেলাই দিছে আল্লাহ। সুবহানাল্লাহ কর। এই জন্য আল্লাহ আপনারে ভিসা টিকিট দিছে, চলো সোনার মদিনায়। বলছে না, মনে বড় আশা ছিল যাবো মদিনায়। আপনারে নবীর লগে জান্নাতে নেওয়ার জন্য আল্লাহ ব্যবস্থাটা করছে, আপনারে সোনার মদিনা লই যার। আপনি খুশি না বেজার? খুশি না বেজার?